মানুষের কোমরের ব্যথা কেন হয় আমরা কিন্তু অনেকে জানি, অনেকে জানি না, অনেকে অবহেলা করি। কোমরের ব্যথা আরও অনেকগুলো কারণ আছে। একটা কোনো কারণ ছাড়াই হইতে পারে, মেকানিক্যাল, এই হয় এই ভালো হয়। আর একটা হইতে পারে কোনো কারণে পরে আঘাত পেলে বা উপর হয়েছে, বাঁকা হয়েছে, বোঝা টান দিছে, অনেক সময় অনেক ওজনই একটা জিনিস উপরে উঠাইছে, অনেক সময় মাজার ভিতরে চাপ লাগে ওই নার্ভগুলা প্রলাপস হয়ে যায়। কথাকে বুঝতে পারবে, অতিরিক্ত ওজন ধরলে কোমরে ব্যথা হইতে পারে। আবার অনেক সময় আসলেই ভিতরে কিডনি ড্যামেজ হয়েছে, খবর নাই, কিডনি ভিতরে ড্যামেজ হয়ে গেছে, খবরই নাই। কিডনি ড্যামেজ হলে কি আমরা বুঝবো যে প্রস্রাবে পরিবর্তন হয়ে যাবে, কালার, প্রস্রাবে গন্ধ হবে, প্রস্রাব ফেনাযুক্ত হবে, প্রস্রাব করতে কষ্ট হবে, হয় বেশি হবে নাহলে কম হবে, মুখ ফুলে যায়, অনেক সময় মুখ চোখ ফুলে ওঠে, হঠাৎ করে ফুলে খেয়াল করে না, সকাল সকাল ফুলে আবার ঠিক হয়ে যায়, খেয়াল করে না, পায়ের পাতায় পানি আসে খেয়াল করে না, অবহেলা করে দূর পানি এমনি আইছে হয়তো আসছি এরকম মনে করে, কিন্তু আসলে ভিতরে ভিতরে কিডনি নাই, ড্যামেজ হয়। আবার অনেক সময় ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে, প্রস্রাবে ইনফেকশন হলেও মাথা ব্যথা করে প্রচন্ড, মনে হয় ডেলিভারি সেতে বেশি ব্যথা। আবার কিডনিতে অনেক সময় স্টোন হয়, প্রস্রাবে নালীতে স্টোন হলেও কিন্তু পিঠে কিডনি মেরুদণ্ডের দিকে ব্যথা করে, মাথা ব্যথা করে, এই সকল কারণে করে। তবে মাজা ব্যথা কিছুদিন সহ্য করার পরে আমার মনে হয় যে টেস্ট করে দেখা উচিত কিডনি ভালো আছে কিনা, অথবা একটা এক্সরে করে দেখা উচিত কোনো আঘাত পেলো কিনা, অথবা আরও সম্ভব হলে একটা এমআরআই করে দেখা উচিত। বেশিরভাগ মাজা ব্যথা হয় পিএলআইডি রোগের জন্য। পিএলআইডি রোগ হলো খুব খারাপ, এটা হলো নার্ভগুলা প্রলাপস হয়ে যায়, চাপ পেলে ধাক্কা হলে মনে ফিস লাগেছে, পা একটা দিয়ে চলে গেছে, এরকম অনেক সময় যায় না, মানে নিজের আগে অজান্তে পা চলে গেছে, কিন্তু আসলে মাজায় কিন্তু প্রচন্ড রকম চাপ লাগে, চাপ লাগে। খেলতে গেছে ছোটবেলা, খেয়াল করে না, পড়ে গেছে খুব জোরে, পা একদিকে চলে গেছে, দুই পা দিকে চলে গেছে, মারাত্মক চাপ লাগে। এখান থেকে এগুলো থেকে কিন্তু মাজা ব্যথা বা কোমরের ব্যথা হইতে পারে, এগুলো অন্যতম কারণ। ঠিক আছে, আমরা একটু দেখি ভাইয়া। এত দূর থেকে ভাড়াইছে ভালোবাসা এই সাউথ আফ্রিকা থেকে, মাশাআল্লাহ।